শিশুরা এখন চার দেয়ালের ভিতরেও নিরাপদ নয়। মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের সম্প্রতি ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, করোনাকালের পর থেকে বাংলাদেশে শিশুর উপর সহিংসতা এবং নির্যাতন ক্রমাগত, এটার যে আপনার গ্রাফটি এটা উপরের দিকে ধাবিত হচ্ছে। যৌন নিপীড়ন, ধর্ষণ, মোট শিশুর নির্যাতনের একটি বড় অংশ জুড়ে যৌন নিপীড়ন এবং সহিংসতার শিকার হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারাই শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। ডিজিটাল বা সাইবার নির্যাতন। বর্তমান বাংলাদেশে স্মার্ট যুগের প্রসারের সাথে সাথে সাইবার বুলিং, অনলাইন গ্রুমিং এবং চাইল্ড পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর অপরাধ বহুগুণে বেড়ে গেছে। শিশুরা এখন চার দেয়ালের ভিতরেও নিরাপদ নয়। গৃহকর্মী এবং শিশু শ্রমিকদের উপর নির্মমতা। করোনা উত্তর অর্থনৈতিক সংকটের কারণে অনেক পরিবার বাধ্য হয়ে তার শিশুদেরকে কাজে পাঠাতে বাধ্য হয়েছে। গৃহকর্মী হিসেবে নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত অবর্ণীয় শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ সমূহ আমি উপস্থাপন করছি। আইন আছে, প্রয়োগ কোথায়? আমরা প্রায় বলি আমাদের আইনের অভাব নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন 2013 কিংবা জাতীয় শিশু নীতি, সবই কাগজে কলমে খুব চমৎকার করে লেখা আছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানটি মুখস্থ বলতে বলতে যেন আমরা মলিন করে ফেলেছি। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি শিশু যখন নির্যাতিত হয়, তখন কিন্তু শুধু তার শরীর আঘাতপ্রাপ্ত হয় না, একটা আস্ত ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আমরা আমাদের চারপাশে শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমাদের শৈশব কাটবে হাসিতে, খেলার মাঠে, বইয়ের পাতায়। আমরা যেন শিশুদেরকে বলতে পারি ভয়মুক্ত জীবনযাপন করতে, নিজের কথা নিজে বলতে, ভয়মুক্ত জীবনযাপন করে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কোনো অন্ধকার কোণে ভয়ের কান্না নয়। আমাদের মনে রাখা জরুরি যে, রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থই থাকে না। আসুন আজ এই সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবল জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার।